নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে। হ্যাঁ, ট্রান্সফার মার্কেট বন্ধ হয়ে গেলেও বেশ কিছু অফিসিয়াল আপডেট বেরিয়ে আসছে, সেটা তোমাদের সঙ্গে জানাবো। তার সাথে সাথে ইস্ট বেঙ্গল কিন্তু একটু সমস্যায় পড়েছে একজন প্লেয়ারকে নিয়ে। কি আপডেট রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে ডিমি কি চেন্নাই যাচ্ছে, কি আপডেট রয়েছে, মোহামেডান কি সত্যিই বন্ধ হয়ে যাবে, সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, ইউটিউব যেটা আমাদের জানাচ্ছে। তো সেই জন্যই বলছি, পারলে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটুখানি মোহামেডানকে নিয়ে, তো সাদা কালো বাহিনী কিন্তু কঠিন সমস্যায় পড়ে গেছে বলতেই হয়। এমনিতেই তাদের উপর নানান রকমভাবে রেজিস্ট্রেশন ব্যান, আনুমানিক প্রায় 12 কোটি টাকা কিন্তু ব্যানগুলো তুলতে গেলে খরচা হবে। তাদের কোনো রকম ইনভেস্টার নেই। সাচি এসেছিল, সাচি চলে গেছে, তারপর আর কোনো রকম ইনভেস্টার আনা সম্ভব হয়নি। একটা সময় পর্যন্ত শ্রী সিমেন্টের নাম উঠেছিল, একটা সময় পর্যন্ত টেকনো ইন্ডিয়ার নাম উঠেছিল, কিন্তু কারোর সঙ্গেই ফাইনাল ডিল কমপ্লিট করা যায়নি। এবার কিন্তু সাদা কালো ব্রিগেডের যারা কর্মকর্তা তারা কিন্তু আরও একবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল, কিন্তু দেখা হয়নি। তাকে মুখ্যমন্ত্রীকে কিন্তু বেশ কিছু চিঠি মারফত জানানো হয়েছে যে এই কঠিন সমস্যার সমাধান কিন্তু করতে যদি কেউ পারে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী। তো তাদের যেন পাশে থাকে, তা না হলে কিন্তু তাদের পক্ষে দল চালানো অসম্ভব ব্যাপার। এবং সামনেই সুপার কাপ রয়েছে, সুপার কাপের জন্যই কিন্তু 15ই অক্টোবর থেকে অনুশীলন শুরু করার কথা থাকলেও মেহরাজউদ্দিন যেটা জানিয়েছে যে কারা সুপার কাপ খেলবে, কী রকমভাবে সুপার কাপের পরিকল্পনা হবে, কবে প্র্যাকটিস শুরু হবে, কোনো কিছুই আমার জানা নয়। তো আজকে 13 তারিখ হয়ে গেল, যেখানে 15 তারিখ থেকে অনুশীলন, সেখানে কোচ নিজেই জানে না যে কি হবে, আর কোচ আদেও যে টাকা পয়সা পেয়েছে বলে তো মনে হয় না। তো কিছুদিন আগেই একটা ইন্টারভিউতে কোচ জানিয়েছিল যে টাকা পয়সা একদমই পাচ্ছে না, ধার দেনা করে তাকে এখন সংসার চালাতে হচ্ছে, এমন একটা দলের দায়িত্ব নিয়েছে। তবুও কিন্তু দল ছেড়ে মেহরাজউদ্দিন যাচ্ছে না, এটা সবথেকে ভালো ব্যাপার। এবং রেজিস্ট্রেশন ব্যানের জন্য কোনো ভালো মানের প্লেয়ারকে রেজিস্টার বা সাইন করানো সম্ভবও হচ্ছে না। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু খুবই জটিল পরিস্থিতি কিন্তু রয়েছে মোহামেডানের জন্য। তো এই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসবে সত্যি জানা নেই। তারা চেষ্টা করছে, এবার যদি কোনোভাবেই কিছু না করা সম্ভব হয়, সামনেই আইএসএলও এসে যাবে কিছুদিন বাদে, সুপার কাপ হয়ে গেলেই। তো সেক্ষেত্রে তার আগে যদি না সমস্যার সমাধান হয়, তাহলে কিন্তু ক্লাব হয়তো কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে হতে পারে। তো সেক্ষেত্রে তাদের আইএসএল থেকেও বার করে দিতে পারে এফএসডিএল, সেরকমটাই সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, খুবই কঠিন পরিস্থিতি, আস্তে আস্তে হয়তো পরিস্থিতি সামলে যাবে, কিন্তু কবে হবে। আর যদি বেশি সময় তারা এইভাবে কাটাতে থাকে, তাহলে তারা আবারও এমন একটা দল গঠন করবে যেই দল কিন্তু পয়েন্ট টেবিলে একদম শেষ করার জন্য, মানে শেষ পজিশনে থাকার জন্যই কিন্তু আইএসএলে খেলবে। তা নাহলে কী করে দল তৈরি হবে, একটা ভাবনা চিন্তা করে দেখো। তো সমস্ত প্লেয়াররা ক্লাবে সাইন করে দিয়েছে, বিদেশি প্লেয়ারদের নিতে গেলেও সেই ফ্রি প্লেয়ার দরকার, তার উপর এত ব্যান, এত সমস্যা, কোনো রকম কিছুই একটা আর্থিক দিক তাদের ঠিক নেই। তো জানি না কি হবে তাদের পরিস্থিতি, ভাবতে সত্যি খারাপ লাগে। কিছুদিন আগে তারা সিএফএল চ্যাম্পিয়ন, কয়েক বছর আগে, তারপর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে এসেই তারা মুখ থুবড়ে পড়লো আর্থিক সংকটের জন্য। জানি না কি হবে এখান থেকে। তো যাই হোক, এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু জামশেদপুরকে নিয়ে, তো জামশেদপুর এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে সবথেকে অ্যাক্টিভ দলের মধ্যে রয়েছে, সেটা বলতেই হয়। কারণ তারা অলরেডি 5 জন বিদেশিকে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, আর একজন বিদেশি সেটাও সাইন হয়ে যাবে, সেরকম অ্যাডভান্স লেভেলেই কথাবার্তা চলছে। তার সাথে সাথে বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ারকে তারা কিন্তু সাইন করাচ্ছে, তার মধ্যেই খুবই একজন ট্যালেন্টেড আই লিগের প্লেয়ারকে কিন্তু এবার তাদের দলে সাইন করানো হয়েছে। 26 বছর বয়সী লেফট উইং পজিশনের প্লেয়ার গেব্রিয়েল। তো গেব্রিয়েলে যদি আমরা কথা বলি, তো সে কিন্তু ক্লাব ক্যারিয়ারের শ্রীনিধির হয়েই খেলেছে, দীর্ঘদিন ধরে শ্রীনিধিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। কিন্তু টোটাল 65টা ম্যাচে 8টা গোল, 8টা অ্যাসিস্ট আই লিগে রয়েছে। খুবই একজন গতিশীল উইঙ্গার এই গেব্রিয়েল, তার সঙ্গে কিন্তু অফিসিয়ালি সাইন কমপ্লিট করে নিয়েছে জামশেদপুর। এবং তার সাথে সাথে তাদেরই একদম ঘরের ছেলে বলতে হয় প্রণয় হালদার। তো 32 বছর বয়সে এই ডিফেন্সিভ মিডফিল্ডার, তার সাথে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেলেও
ক্লাবের কাছে একটা অপশান ছিল তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করার। তো সেই কারণেই কিন্তু প্রণয় হালদারের সঙ্গে নতুন করে 2 বছরের চুক্তি কমপ্লিট করে নিয়েছে। জামশেদপুর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও এসে গেছে। তো আরও 2 বছর কিন্তু প্রণয়কে আমরা জামশেদপুরের জার্সি গায়ে দেখবো। তো মিডফিল্ডে প্রণয় রয়েছে, তার সাথে কিন্তু মাধি তালাল, তো জুটি জমে যাবে। এবং সামনে মেসি বাউলি, ডিফেন্সে স্টিফেন এজে। তো একটা দারুণ কিন্তু তাদের দল, একটা প্রপার প্ল্যানিং করে তারা দল গঠন করেছে। হ্যাঁ, এই দল কিন্তু আইএসএলের টপ 4-এ থাকবে এটুকু বলা যেতে পারে যদি ঠিকঠাক পারফরমেন্স কোচের পরামর্শ মেনে করা হয়। তো দেখা যাবে যে তারা কীরকম খেলে। তো এরপর যদি আমরা সরাসরি একটুখানি কথা বলি, মোহনবাগান সমর্থকদের নয়নের মণি ডিমি পেট্রাটোস, যদিও এখন নয়নের মণি কিন্তু কিছুটা চোখের বালি হয়ে গেছে সেটা বলাই যায়। কারণ ডিমি পেট্রাটোসের কিছুদিনের আচরণ কিন্তু মোটেই কারো পছন্দ হচ্ছে না এবং তাকে দেখেও রীতিমতন বিরক্ত লাগছে। কারণ দীর্ঘদিন ধরে মোহনবাগান দলের সঙ্গে থেকেছে, খারাপ সময় সে একা টিমকে এগিয়ে নিয়ে গেছে। আর এই সময় কিন্তু হোসে মলিনার একদমই গেম প্ল্যানিংয়ের মধ্যে নেই ডিমি পেট্রাটোস। যেখানে একটা আইএফএ শিল্ডের মতন খেলা হচ্ছে, সেই জায়গাতেও ডিমিকে নামানো হচ্ছে না। তাকে নিয়ে ঠিকঠাক যে কী প্ল্যানিং সেটাও কিন্তু কোনো রকমভাবেই ক্লিয়ার নয়। তো সেক্ষেত্রে ডিমি কিন্তু ক্লাব ছাড়তে পারে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং তার দিকে কিন্তু নজর রেখেছে আইএসএলের একটি দল। এবং একটা সময় আইএসএলে তারা দুর্দান্ত কিছু সাইনিং করতো, সেই দলটা আর অন্য কেউ নয়, চেন্নাইন এফসি। তারা কিন্তু ডিমি পেট্রাটোসকে চাইছে। আমি তো বলবো ডিমি যদি মোহনবাগান ছেড়ে চেন্নাইয়ে যায় সেটা চেন্নাইয়ের জন্য ভালো, ডিমির জন্য ভালো, এমনকি মোহনবাগানের জন্যও ভালো। কারণ ডিমি যদি গেম প্ল্যানিংয়ের মধ্যে নাই থাকে তাকে রেখে দেওয়ার তো কোনো মানে হয় না। তো ডিমিকে পরিবর্তন করে সেই জায়গায় যদি কোচ তার পরিকল্পনা মতন যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসতে পারে, তো সেক্ষেত্রে মোহনবাগান আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। যে প্লেয়ারকে প্রয়োজনেই তাকে বয়ে নিয়ে যাওয়াটা খুব একটা ভালো কাজ হবে না। তো দেখা যাক, এরকম একটা তো জল্পনা তৈরি হচ্ছে। যদিও কন্ট্রাক্টেড প্লেয়ার 2026 সাল পর্যন্ত, তো মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হিসাবে সে চেন্নাইন এফসিতে যেতে পারে। এরকম ডিল এই বছরে আমরা প্রচুর দেখেছি, তো সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং চেন্নাইন এফসিও তারা কিন্তু আজ থেকেই অনুশীলন শুরু করে দেবে সেরকমটাই শোনা যাচ্ছে। এবার দেখা যাক তারা শেষ পর্যন্ত যদি ডিমিকে সাইন করাতে পারে কোনোভাবে, সেটা কিন্তু একটা খুব ভালো সিগনেচার হবে চেন্নাইন এফসির জন্য, সেটা বলাই চলে। এবং এর সঙ্গে সঙ্গে আমরা যদি কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, তোমাদের গতকালের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল 6 বিদেশিকেই আইএফএ শিল্ডে খেলানোর চিন্তাভাবনায় রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের নবনিযুক্ত বিদেশি প্লেয়ার প্র্যাকটিসে জয়েন করলেও তাকে রেজিস্টার করাতে চলেছে, কিন্তু রেজিস্টার করানো হয়নি বা করানো যায়নি। তার কারণ কিন্তু আজকে সবার সামনে বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে তার আন্তর্জাতিক কিছু পেপার ওয়ার্ক কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে। সেই কারণেই কিন্তু সমস্ত চেষ্টা করেও তাকে রেজিস্টার করানো যাচ্ছে না। কাল রাত 11টা পর্যন্ত চেষ্টা করা হয়েছে কিন্তু হয়নি। আজকে দুপুরবেলা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত খুব সম্ভবত তারকে যদি রেজিস্টার করাতে পারে তবেই কিন্তু সে দ্বিতীয় ম্যাচ খেলতে পারবে। এবার তার যেটা বলেছিলাম যে মানিয়ে নিতেও একটু সময় লাগবে, কারণ একজন প্লেয়ার এসেই আমাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় দিতে হবে, কয়েকটা ট্রেনিং সেশন দিতে হবে। এই 2টো ট্রেনিং সেশনের মধ্যে তাকে যদি বলা হয় যে নাও তুমি নেমে খেলো, চাপের ব্যাপার। তাকে হয়তো 5-10 মিনিট কোচ দেওয়ার চেষ্টা করবে যদি রেজিস্টার করা যায়। আর যদি রেজিস্টার আজকে কোনোভাবে না করা যায় তাহলে তাকে দ্বিতীয় ম্যাচে পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে সেই একদম ফাইনালে যদি ইস্টবেঙ্গল যায় তো সেক্ষেত্রে ফাইনালেই তাকে দেখা যাবে, তার আগে দেখার সম্ভাবনা নেই। তো আশা করছি সমস্ত প্রক্রিয়া আজকে মিটিয়ে তাকে রেজিস্টার করিয়ে নেওয়া সম্ভব হবে, এটুকু আশা করতে পারি। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।